প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আমাদের এলাকার লবণ মাঠে, যেটা আমাদের কক্সবাজার জেলা ঐতিহ্য। যে মানুষগুলো আমাদের এই ঐতিহ্যগুলো ধরে রাখে, তাদের নিয়ে আজকে একটা ভিডিও তৈরি করছি। আপনারা হয়তো বা দেখতেছেন। আমার একটা বিশেষ অনুরোধ, যারা লবণ শাসির মালিকেরা আছেন তাদের প্রতি অনুরোধ, যারা মাঠ থেকে লবণ তুলে একটা স্থানের মধ্যে যারা লবণ উঠান, অবশ্যই ওনাদের বিবেকে একটা কথা জানার কথা। রুট দিয়ে সমস্ত গাড়িগুলা চলাচল করে। আপনারা যে লবণগুলা নিয়ে যান, গুদামে নিয়ে যান, ও গুদামে নেওয়ার সময় যেগুলো একটু লবণাক্ত পানি রোডের মধ্যে পড়ে, মানে যত ধরনের ক্ষতিগ্রস্ত হয় সেটা সকালবেলায় দেখা যায়। যারা সকালবেলা গাড়ি ঘোড়া চলায় তাদের এই সমস্যাটা বেশি ভুগতেছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো, বিনীত অনুরোধ, যে আপনারা লবণগুলা যে গোডাউনে নিয়ে যান, একটা পলিথিন নিয়ে যদি আপনারা যদি গোডাউনে যদি এই লবণগুলো যদি নিয়ে যান, তাহলে আমাদের এলাকার জন্য, আমাদের গাড়ি চালক যারা আছে তাদের জন্য, আমাদের একটা বাস্তব একটা রোডের জন্য আমি মনে করি অনেক ভালো হবে। আপনি একজনে লাভ করতে গিয়ে আপনি শত মানুষদেরকে কষ্ট দিতে পারবেন না। আমার একটা অনুরোধ, আপনি এই সিরিয়ালটা মেনটেন করবেন। একটা পলিথিন দিয়ে কোনো গাড়ি ঘোড়া নিয়ে মালামাল বহন করার চেষ্টা করেন। তো আমাদের টেকনাফে ঐতিহ্য ধরে রাখার জন্য, আমাদের কক্সবাজারের ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের লবণ চাষি ভাইয়েরা অনেক কষ্ট করতেছে। আমি একটা কথা বলতে চাই, যে আমাদের লবণ চাষি এরা এই লবণ চাষ করে তাদের ফ্যামিলি জীবিকা নির্বাহ করে। ওনাদের একটাই কাজ, বছর শেষে একটাই সিজন আসে, সেই সিজনটা হচ্ছে লবণের সিজন। তা আমি ভাইদের সাথে কথা বলবো, এই কাজের অভিজ্ঞতা তাদের কতদিন ধরে, এই কাজ করে তারা কোনো ধরনের লাভবান হচ্ছে কিনা, এখন তারা লবণের দাম কিরকম পাচ্ছে, যা লবণের দাম দিয়ে তাদের যে একটা সমাসিক কন্ট্রাক্ট নিয়ে তাদের কি ফ্যামিলি বছর কি চলে কিনা, এটা আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করব। আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আসসালামু আলাইকুম। আপনারা যেহেতু এই কাজ করতেছেন, হয়তো বা অনেক দীর্ঘদিন হতে পারে, তো আমি বলতে চাই, এই কাজ করে করে আপনাদের কি ফ্যামিলি চলে কিনা, একটু আপনারা যদি ক্যামেরার মধ্যে যদি বলেন তাহলে দর্শকেরা শুনতে পারবে। হাসিং ঘুরি ঘুরি তোমার ফ্যামিলি চলে না? হ্যাঁ, একটা কথা ধরতে গেলে, একটা শ্রমিক জীবিক মানুষ ডেলি কাজ করলে 500 টাকা পাবে, যার 6 মাস পর্যন্ত তাদের এই ইনকামটা আসে। এই যে যখন বর্ষাকাল চলে আসে, তাদের আর কোনো উপার্জন কোনো কি থাকে না, রাস্তা থাকে না, হয়তো বা তারা অনেক কষ্টের মধ্যেই থাকে। তো এখন হইতে তোমরা ধরো অষ্টম মাদে দিন হারাত, এখন তোমরা কি লবণের দাম কি সুন্দর ভাবে ফোন নাকি নব দিল্লা তো দেয় দিল দিল্লা তো দেয় চাষাইয়া তো দিল্লা জমিদারও তোদের দিল্লা দিল্লা। ওনাদের একটা অভিযোগ, আমাদের বাংলাদেশের মধ্যে কোনো লবণের দাম নাই, বিদায় নাম নাই বললেই চলে। 2-1 বছর আগে লবণের দাম ছিল, এর পরবর্তী থেকে কমে গেছে। তখন যখন লবণের দাম যখন বাড়লো, তখন মালিকের জমির দামও বাড়িয়ে ফেলছে। এখন তাদের কোনো মতে পোষাচ্ছে না। তো আমি যারা লবণ গোডাউন ঢাকা চিটাঙে যারা প্রোডাক্টে যারা লবণ নেয়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা যদি একটু যদি ভালো দামে যদি লবণগুলো যদি নিতে পারেন, তাহলে আমাদের কক্সবাজার জেলার চাষের একটু লাভবান হবে বলে আমি চিন্তা করি। তো একটা কথা বলতে চাই, বিনীতভাবে অনুরোধ, আপনারা যারা রোড দিয়ে গোদামের মধ্যে মাল নিয়ে যান, বেশি টাকা লাভ করে পরবর্তী বিক্রি করবেন, এটা চিন্তা ভাবনা করেন। তা আমি একটা কথা বলতে চাই, আপনারা পলিথিন দিয়ে, গাড়ির নিচে পলিথিন দিয়ে আপনারা মালটা বহন করলে আমাদের রোডের জন্য অত্যন্ত ভালো হবে। ইনশাল্লাহ আমার কথাটা আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।